আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজি বাংলা টিপসে নতুন আরো একটি মোবাইল টিপস নিয়ে। তো আজকে আমরা চমৎকার একটি টিপস নিয়ে আলোচনা করব। দেখেন, আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মোবাইলে সবার একটি অ্যাপ থাকা প্রয়োজন। এবং এই অ্যাপটি আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক, আপনার টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু আমাদের রয়েছে। এই নেটওয়ার্কের জন্য এই অ্যাপটি খুবই জরুরি, কারণ আমরা ফেসবুকের একটি কভার ফটো দিতে আমাদের প্রয়োজন হয়, একটি প্রোফাইল পিকচার দেওয়ার প্রয়োজন হয়, আমরা যখন স্ট্যাটাস দিই সেটারও একটি ডিজাইনের প্রয়োজন হয়। তো এই ডিজাইনগুলো ওই অ্যাপ দিয়ে আপনি খুবই চমৎকারভাবেই করতে পারবেন। তো চলুন দেরি না করে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখান থেকে সরাসরি চলে যাব আমরা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে যে লিখব হচ্ছে গিয়ে PIX ELLAB, PixelLab। এই দেখেন, টেক্স অন ফিক্সার অ্যাপ। তো এটা আমরা চলে আসলাম। দেখেন, আমার কিন্তু ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল নাই ইনস্টল করে নেবেন। এরপরে আমরা ওপেনে চলে যাব এখান থেকে। তো ডিফল্ট ভাবে একটি জিনিস কিন্তু চলে আসছে, যে নিউ টেক্স। তো নিউ টেক্সে দেখার আগে দেখেন আমরা ইন্টারফেসটা দেখে নিই। এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস আছে। তো এখানে যে প্লাস আইকন আছে, এখানে যে দেখেন কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র, আপনি অনেক কিছু এখান থেকে যুক্ত করতে পারবেন। এরপরে দেখেন আমরা যে ডিফল্টভাবে যেগুলো আছে এখানে আপনি এর যুক্ত করতে পারবেন। অনেকগুলো ভার্সন কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এরপরে দেখেন এ লেখা আছে, এখানে চাপলে আমরা যে টেক্সট করি, এটা আমরা ডিলিট করে দিই। যে এই যে টেক্স করি, এই টেক্সের কাজগুলো এই এতে এসে টেক্সট ডিজাইনগুলো আমরা করে থাকি। এরপরে দেখেন এই যে অপশনটা আছে, এরপরে স্টিকার, ইনপুট, ড্র, শেপ, রিসাইজ, অ্যারো, এই চিহ্নগুলো আমরা এখান থেকে যুক্ত করতে পারি। এরপরে দেখেন এই যে কালার, ট্রান্সফার, ইমেজ সাইজ, ইমেজ ফ্রম গ্যালারি, ফ্রম ক্যামেরা। এরপরে দেখেন এইগুলো রোটেট, ভিজেন্ডার, নয়েজ, স্ট্রিপ ব্রাইটনেস, হ্যাঁ, স্যাচুরেশন, কালারের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা করতে পারি। এরপরে দেখেন এই যে উপরে 3 ডটে আছে ইম্পোর্ট, মানে এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। এরপরে শেয়ার অপশন আছে, এখান থেকে আমরা শেয়ার করতে পারি। এরপরে দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে আমরা ডিলিট করতে পারি, অনেকগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে কি করব, ইমেজ সাইজটা ঠিক করব। তো আমরা এই যে অপশনে আসলাম, এই যে ইমেজ সাইজের অপশনে, এখান থেকে আমরা করব কি, ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, আমরা সিলেক্ট করার পরে দেখেন এখানে সাইজটা কি আছে, কাস্টমস। তো এটা আমরা দেখেন ইউটিউব থাম্বনেইল, এই ইউটিউব থাম্বনেইলে যাব, যাওয়ার পর ওকে করে দেব। ওকে করার পর এখান থেকে আমরা এই টেক্সটটা কি অ্যাড করবো। এই টেক্সটে যে এখান যে এডিটে যাব, এডিটে যে আমরা কিবোর্ডটা বাংলা করে নিলাম। নেওয়ার পর এখানে লিখে দেব যে এই অ্যাপটি জফালা, এ দেখেন এই অ্যাপটি, এবার ইন্টার চাপবো। চাপার পরে সবার সবার এই দেখেন মোবাইলে, মোবাইলে এরপরে থাকা উচিত। দেখেন, এবার ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এইটার আমরা ফন্ট দিব একটা। এখান থেকে আমরা ফন্টে গেলাম। এই দেখেন এই যে ফন্ট, এই যে ফন্ট, এই ফন্টে আসার পর আপনি আপনার পছন্দ মতো ফন্ট কিভাবে দেবেন সেটার উপরে আমার একটা ভিডিও করা আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আমার এই যে আমি যে ফন্টটা পছন্দ আমার এখানে দিব, সেটা আমি আগেই এখানে দিয়ে আসছি। এই যে এখানে আমি সিলেক্ট করে দেবো। দেখেন ফন্টটা চলে আসছে, এই যে ফন্টটা চলে আসছে। এরপরে এই ফন্টটা দেখেন, এই যে টেক্সের স্পেসিংটা,
এই দেখেন, এখানে দেখেন এই টেক্সট স্পেসিং আছে। এই যে স্পেসিংটা আমরা এই যে লাইন স্পেসিংটা একটু কমায় দেব। দেওয়ার পর দেখেন এই যে ঠিক হয়ে গেল। এবার ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা সিঙ্গেল কালার। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। এই জায়গা থেকে যে ইমেজে যাব, ইমেজে যে এখানে কিন্তু অনেক ছবি ডিফল্ট দেওয়া আছে, আপনি এখান থেকে একটা নিতে পারেন। এখানে যেটা পছন্দ করবেন আপনি সেটাই যুক্ত করা যাবে। তো দেখেন আমি একটা মানে কালার সিলেক্ট করি, এখানে আপনাদের পছন্দ মতো কালার এখানে দিতে পারবেন। এই দেখেন এই কালারটা আমি মনে করেন দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এবার এই ফন্টটাকে আমরা একটু মনে করেন এই যে ফন্টে আসবো, ফন্টের মানে ডিজাইনটা চেঞ্জ করব। এটার আমরা কি দেব, এটা আপনি টেক্সচার দিতে পারবেন, কোনো ছবি এর সাথে যুক্ত করলে এটা হয়ে যাবে। তো আমরা দেখেন এই যে স্টাইলে আসছে, স্টাইলে এসে যদি আপনি বোল্ড করে দেন এটা বোল্ড হয়ে যাবে। আমরা বোল্ড করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে স্টক আছে, স্টকটা এনাবল করে দেন। এই যে এখানে যে আপনি স্টকের কালারটা যদি চেঞ্জ করেন, এখানে দেখেন নিচেই কালার আছে। তো আমরা মনে করেন লাল দেব, এটা লাল হয়ে যাবে। আপনি যে কালার দেবেন, আমরা এই লালটা দিলাম, বা কালোই রাখবেন, আপনি কালো রাখতে পারেন। এবার আমরা একটু শ্যাডো দিয়ে দেবো, শ্যাডোটা অন করে দিলাম। দেওয়ার পর এই দেখেন শ্যাডোর অপাসিটি দেওয়া আছে। এই দেখেন এখানেও শ্যাডোর কালারও আপনি দিতে পারবেন। তো আমরা এটাও ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ইমব্রুশ, ইমব্রুশ অন করে দিলাম। দেওয়ার পরে একটু আমরা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন পার্সপেক্টিভ, তো আমরা পার্সপেক্টিভ করব না। এরপরে দেখেন আপনি যদি 3D দেন, এই দেখেন এই যে 3D দেন, তাহলে দেখেন একটুখানি সে ঘুরে গেল। তো আমরা একটু ঘুরিয়ে রাখবো, দিলাম ওকে। দেওয়ার পর এখানে যদি 3D এনেবল করে দেন, এটা কিন্তু 3D হয়ে যাবে। তো আমরা এটা রাখলাম, এটা কিন্তু ভালো লাগছে। তো এটা এসে দেখেন আমরা এই রোটেটটা আর একটু কমাই দেব, এই দেখেন সামান্য রাখবো, তাহলে কিন্তু এখন কিন্তু জিনিসটা ভালো লাগে। অনেকগুলো কাজ আছে, আপনি নিজেই এক্সপেরিমেন্ট করে শিখে যাবেন। তো এটাই আমরা একটা স্টিকার যুক্ত করব। এখানে চলে আসলাম, যে এই দেখেন স্টিকারে আসলাম। স্টিকারে এসে এখানে আমরা দেখেন স্টিকার এই লাইটটা মনে করেন যুক্ত করব। করার পর এই দেখেন এখানে আমরা দিলাম। দেওয়ার পর এইটারও আপনি মানে 3D শেপ ডিজাইন করতে পারবেন। এটা যে দিলাম, দেওয়ার পর এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন লাল হয়ে গেল। তো আমরা কালার ওইটাই রাখবো। টেক্সচার দিতে পারবেন, এটার স্টক করতে পারবেন। এটা যদি মনে করি আমরা একটু 3D করব, এই দেখেন এটা নাড়লেও এটা 3D হবে। এরপরে 3D শেপ ইনেবল করে দিলাম, দেখেন 3D শেপ হয়ে গেল। এরপরে এটার একটু শ্যাডো দিয়ে দিলাম, ইনেবল করে দিলাম, এই দেখেন শ্যাডো হয়ে গেল। এটারও আপনি কালার এখানে মনে করেন আমরা ডিজাইনটা দিব, ইনেবল করে দেন, দেখেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইটা এটার ব্রাইটনেসটা আমরা একটু বাড়াবো, দেখেন আর একটা কিন্তু এই ডিজাইন হয়ে গেল। তো এটাকে আমরা ভিজেনটা দিব না, এটার যদি আমরা যে এই যা ছিল তা আগেরটাই চলে যাব, এই যে আমার আগের মতনই এখন হয়ে গেছে। তো এখানে এসে আপনি অনেক কিন্তু নয়েজ যুক্ত করবেন, এনাবল দেন, এই দেখেন নয়েজ যুক্ত করে কিন্তু এখন জিনিসটা আরো ভালো লাগছে। তো আমরা নয়েজটা রাখলাম। এরপরে ব্রাইটনেস যদি বাড়াইতে চান, ব্রাইটনেসটা বাড়াইতে পারবেন, হিউজ স্যাচুরেশন বাড়াইতে পারবেন। এই অ্যাপটি সবার মোবাইলে থাকা উচিত, এটা আমরা মাঝখানে করে দিলাম। দেওয়ার পর দেখেন এইটাই আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব। এবার আপনি এই 3 ডটে যান, যাওয়ার পর দেখেন এক্সপোর্ট, এক্সপোর্ট ইমেজে যান, যাওয়ার পর এই যে আপনার সেভ টু গ্যালারি, তারপর দেখেন আমরা গ্যালারিতে যাই যে আসলে আমার এই ছবিটা মানে যে ছবিটা বানাইছি আমি, যে সেটা কি ধরনের দেখেন। এটা কিন্তু এই অ্যাপটি সবার মোবাইলে থাকা উচিত। এটা কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেল।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ।